হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী অপরা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে অপরা একাদশী ব্রত অনুষ্ঠিত হবেন সেই অপরা একাদশী ব্রতের সময়সূচি, ব্রত মাহাত্ম্য এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। এই একাদশী লাগছে 18ই জ্যৈষ্ঠ রাত্রি 3:41 একাদশী থাকছেন 19শে জ্যৈষ্ঠ রাত্রি 1:17 পর্যন্ত। একাদশী পালন হবে গোস্বামী মতে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে, জুন মাসের 3 তারিখে 2024 সোমবার। একাদশী পালন হবে মঙ্গলবার সকাল 9:22 মধ্যে। এখন আমরা এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে অপরা একাদশী ব্রত অনুষ্ঠিত হবেন সেই ব্রতের মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এই অপরা একাদশীর মাহাত্ম্য বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত অপার অনন্ত ফলদায়ক। ব্রহ্মহত্যা দ্বারা অভিভূত, বংশ বিনাশকারী, ভ্রূণ হত্যাকারী, পরচর্চা পরায়ণ এবং পরস্ত্রী আসক্ত ব্যক্তিও অপরা ব্রত অনুষ্ঠানে সম্পূর্ণ পাপ রহিত হয়। যে ব্যক্তি কূট সাক্ষাৎ বা মিথ্যা সাক্ষ্য দান করেন, ওজনে ছলনা করেন, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করেন, মিথ্যা জ্যোতিষ গণনা করেন, ভুল চিকিৎসা করেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। অপরা একাদশী ব্রতের অনুষ্ঠানে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। যে ক্ষত্রিয় তার ধর্ম বিসর্জন দিয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে, যে শিষ্য বিদ্যা অধ্যয়নের পর গুরুনিন্দা করে, যে মহাপাতক, এরা সকলেই এই ব্রতের অনুষ্ঠানে সদ্গতি প্রাপ্ত হয়। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, অপরা নাম রাজেন্দ্র অপার ফলদায়িনী লোকে প্রসিদ্ধতাং জ্যোতি অপরাং যস্তু সেবতে ব্রহ্ম হত্যা অভিভূত অপি গো হত্যা
ভ্রূণ হত্যা তথা পর অপবাদবাদী চ পরস্ত্রী রসিক অপিচ, এরা সকলেই এই অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। মকর রাশিতে মাঘ মাসে প্রয়াগে স্নানে, শিবরাত্রিতে কাশীধামে উপবাসপূর্বক শিব পূজায়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রমে যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, স্বর্ণদানে, দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, অপরা ব্রত পালনে সেই সব ফল লাভ হয়ে থাকে। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে বিষ্ণু লোকে গতি লাভ হয়। এতক্ষণ আমরা শ্রী শ্রী অপরা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা এই একাদশী ব্রত পালনের নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। একাদশ ইন্দ্রিয় সংযমী হলো একাদশী। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। আমিষ বর্জন করতে হবে। ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। একাদশীতে দ্বন্দ্ব, কলহ, ক্রোধ, হিংসা, অপরের অনিষ্ট চিন্তা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন করা যাবে না। আমিষ খাওয়া যাবে না। মুসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী একাদশী ব্রত পালনের নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।